কনে তাদের অভিভাবক সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভক্তি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে জেলা প্রশাসক সাহেব বলেছেন যে 2003 সালে আলোকিত লালমনিরহাটের যাত্রা শুরু হয়েছে। মাঝখানে একটি ফেসিবাদী সরকারের কারণে এই কর্মসূচিটা স্থগিত হয়ে গেছে। ফলশ্রুতিতে আজকে সামাজিক অপরাধগুলো কত ব্যাপক আকারের আমাদের সমাজে বিস্তৃতি লাভ করেছে সেটি আমরা সবাই ভুক্তভোগী। এসপি সাহেব বললেন মামলা যেগুলো রুজু হয় তার অধিকাংশ হচ্ছে নারী নির্যাতন এবং মৃত্যু। এই যে বাস্তব উপলব্ধি থেকে আমি যেহেতু তৃণমূল থেকে রাজনীতি করে বেড়ে উঠেছি এখানে, আমি সেই সময় ভেবেছিলাম সমাজকে যদি শান্তিপূর্ণ করতে চায় তাহলে উন্নয়নের পাশাপাশি অবশ্যই সামাজিক অপরাধগুলোকে নিয়ন্ত্রণ আগামীকাল আবার আনুষ্ঠানিকভাবে এটা নবযাত্রা শুরু হচ্ছে। আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় আসবেন। আসার পিছনে গত বাজেট অধিবেশনে আমি সংসদে একটি বক্তব্য রেখেছিলাম। সেই বক্তব্যে আমি বলেছিলাম আলোকিত লালমনিরহাটের কথা। সংসদ একটি সার্বভৌম, সরকারি বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, বিরোধী দলের নেতা থাকেন, সমস্ত মিডিয়ারা থাকে। সেখানে যে আমি আমার আলোকিত লালমনিরহাটের কথা উচ্চারণ করতে পেরেছি, এই জন্য লালমনিরহাটের সন্তান হিসাবে আমি নিজেকে খুব ভাগ্যবান, কারণ এটি রেকর্ড থেকে যাবে এই বক্তব্য। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানিয়েছেন এবং উনি নির্দেশ প্রদান করেছেন মহাসচিবকে যে আপনি যান, লালমনিরহাটের মডেল কিভাবে শুরু হলো, এটার কার্যক্রম কি, এটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেটি জানা খুবই জরুরি। এই লালমনিরহাটকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের এই মডেল আমরা চালু করতে চাই। এটি আরেকটি গর্বের জায়গা। আমি সেদিন বলেছিলাম যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, কিন্তু দুর্ভাগ্য আমাদের রামিসার মতো শিশু আরো অনেক শিশু ধর্ষিত হয়। তো কি কারণে? আইন তো আছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবার মাদক এবং জুয়ার উপরে আইন শাস্তিযোগ্য অপরাধটাকে বাড়িয়েছেন। আমি সেই উদাহরণ দিয়ে বলেছি যে শুধুমাত্র আইন দিয়ে এই অপরাধ থেকে মানুষকে মুক্ত করা যাবে না, এই অপরাধের সঙ্গে সামাজিক আন্দোলন থাকতে হবে আমার। তাহলে আইন এবং সামাজিক আন্দোলন যদি পাশাপাশি আমরা পরিচালনা করতে পারি তখনই এই সমাজ সুস্থ হয়ে উঠবে। আমাদের ব্যক্তিগত মূল্যবোধগুলো নষ্ট হয়ে গেছে, পারিবারিক মূল্যবোধ নষ্ট হয়ে গেছে, সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন সমাজ অস্থির। বিশেষ করে বর্তমান যুব সমাজ একটি বড় অংশ, তারা যে কি অস্থিরতার মধ্যে ভুগছে আমি বুঝতে পারি না। এই অস্থিরতার কারণটি হচ্ছে সমাজের এই অনাচার, ব্যভিচার, সামাজিক অপরাধগুলো প্রতিটি পরিবারে না হলেও কম বেশি অনেক পরিবারকে আক্রান্ত করে ফেলেছে। এখান থেকে যদি জাতিকে মুক্ত করতে চায় তাহলে সামাজিক বিপ্লব বলে, আন্দোলন বলে এর কোনো বিকল্প নেই আমাদের সামনে। সেই নব যাত্রা শুরু হবে আগামীকাল থেকে। তারই একটি অংশ হচ্ছে যৌতুক বিয়ে। আমরা কয়েকটি অপরাধকে এখানে চিহ্নিত করেছি। যখন 2003 সালে করেছিলাম তখন 13টা অপরাধের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। তখনকার এসপি সাহেব জানেন, কোর্টে জানেন, মামলার পরিমাণ কমতে কমতে শেষে 5টা মামলা এসে ঠেকেছিল। এই অবস্থায় আমরা নিয়ে গেছিলাম লালমনিরহাট জেলায়। সেটা নানান কারণে আমরা সেটা করতে পারিনি। তা আমরা প্রধানত চিহ্নিত করেছি মাদক। এখানে অনেক যুবক ছেলেরা রয়েছেন, মনের অজান্তে হোক, দলবদ্ধভাবে হোক, বন্ধুর প্ররোচনায় হোক, হতাশাগ্রস্ত জীবন থেকে হোক, তারা মাদক আসক্ত হচ্ছে। আর মাদক একটি পরিবার সমাজকে কিভাবে ধ্বংস করছে, যাদের পরিবারে
মাদকাসক্ত হয়েছে ছেলে, সেই পরিবারটাই ভালোভাবে বুঝতে পারে। অনেক বড় বড় পরিবার, অনেক শিক্ষিত পরিবার, অনেক অবস্থাপন্ন পরিবারের অভিভাবকরা আমার কাছে আসে, তারা বলেন ভাই আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেল, কোনো কিছু দিয়ে আমি ওকে মানাতে পারি না। আর মাদক মানুষকে হিংস্র করে। ঐশীর কথা সবাই জানেন, ঐশীর বাবা পুলিশের বড় কর্মকর্তা ছিল। ঐশীর মাদকের জন্য প্রথমে হয়তো 2,000, 5,000, 10,000 করতে করতে 50,000 টাকা প্রতিদিন দিত। সর্বশেষ 1 লক্ষ টাকার দাবি ছিল। তার বাবা মা ডেকে বসলো যে আর তোমাকে আমরা টাকা দিব না। ঐশী শেষ পর্যন্ত নিজে ছুরি দিয়ে বাবা মাকে জবাই করেছে। এটি কি বাংলাদেশ? এটি কি আমাদের সমাজের চিত্র? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, বিশেষ করে মায়েরা কত স্নেহ ভালোবাসা দিয়ে তাকে ধীরে ধীরে বড় করে। এমন কোনো মা পৃথিবীতে জন্মগ্রহণ করে না যে সন্তান না খেয়ে মা খেয়েছে।